হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো, আমরা আবারও চলে এসেছি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। এই পর্যায়েও আমরা কিন্তু এমসিকিউ সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, আমরা রাউন্ড টেবিল কনফারেন্স নিয়ে অলরেডি আমাদের ক্লাসেস কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে রাউন্ড টেবিল কনফারেন্স এবং তার পাশাপাশি হচ্ছে গান্ধীজি, যার ব্যাপারেও আমরা কিন্তু অলরেডি ডেসক্রিপটিভ ক্লাস করে ফেলেছি। সেই ওরিয়েন্টেডই এমসিকিউ কিন্তু আমাদের আজকের ক্লাসে রাখা রয়েছে। দেখো, ওই জন্যই হচ্ছে এমসিকিউ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স এবং তার পাশাপাশি গান্ধীজির জীবনীর উপর। এই পর্যায়ে বা এই সেগমেন্টে যে সমস্ত কোশ্চেনগুলো রাখা রয়েছে সেগুলো বিভিন্ন পরীক্ষা, কম্পিটিটিভ, সেই সমস্ত জায়গা এবং তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন স্টেট পিএসসির এক্সাম, সেগুলোকে মাথায় রেখে এবং তার পাশাপাশি ইজ আ ভেরি ভেরি ভাইটাল থিং, যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এবং তার পাশাপাশি আপকামিং বিভিন্ন ডাব্লিউবিপিএসসির এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, তারা কিন্তু এই এমসিকিউ সেট থেকে ভীষণভাবে বেনিফিটেড হবে। কারণ এখানে সেই কোশ্চেনগুলোই রাখা রয়েছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে মেনলি কিন্তু এসেছে। ওকে, দেখো, শুরু করা যাক আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, এখানে অনেকেই যারা তোমরা আমার ক্লাস অলরেডি ডেসক্রিপটিভ ক্লাস করেছো, ডেসক্রিপটিভ ক্লাস শুনেছো, আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত কিছুটাই আপলোড করে দেওয়া আছে। তাই সেক্ষেত্রে তাদের এমসিকিউ ক্লাসগুলোতে তারা কিন্তু অলরেডি ফেস করেছো এবং জানো যে কী তার উত্তর হবে। তাই তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো, আমি যেগুলো এখানে করছি তার সাথে সাথে নিজেরাও কিন্তু তোমরা উত্তর দাও। প্রত্যেকের কাছেই যারা নিয়মিত ক্লাস করো এবং দেখেছো, তাদের কাছে কিন্তু সমস্ত কিছুরই কোশ্চেনের আনসার থাকবে। দেখো, এবং বাকিরা যারা করনি তারা কিন্তু চটপট টিসিএস মান্ত্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানেই কিন্তু সমস্ত কিছুর কোশ্চেন, ডেসক্রিপটিভ এবং তার পাশাপাশি প্রিলিমিনারি যে কোনো পরীক্ষাকে মাথায় রেখে তার কিন্তু এমসিকিউ সেট সব কিছুটা কিন্তু এক জায়গাতেই পাবে তোমরা। চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হ্যাপেন্ড ইন, প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স দেখো কোন ইয়ারে হয়েছিল। এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে প্রিভিয়াস সেটগুলোর মতোই। ফার্স্ট অপশন নভেম্বর 1930 টু জানুয়ারি 1931। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে নভেম্বর 1930 টু জানুয়ারি 1932। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে নভেম্বর 1929 টু জানুয়ারি 1930 আর নভেম্বর 1932 টু জানুয়ারি 1933। তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন নভেম্বর 1930 টু জানুয়ারি 1931। সো অপশন এর অপশন এর পাশে আমরা কিন্তু দেখে নাও টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, গান্ধী আরউইন প্যাক্ট। ওকে, গান্ধী আরউইন প্যাক্ট কবে সাইন হয়েছিল? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 2, আমরা চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন, গান্ধী আরউইন প্যাক্ট দিল্লিতে কবে সাইন্ড হয়েছিল? ওয়াজ সাইন্ড ইন দিল্লি অন, এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ ফেব্রুয়ারি 12, 1931। অপশন বি ফেব্রুয়ারি 14, 1932। অপশন সি মার্চ 5, 1931। অথবা অপশন ডি ফেব্রুয়ারি 15, 1932।
তাহলে গান্ধী আরউইন প্যাক্ট, যেটা কিন্তু সাইন হয়েছিল হচ্ছে মার্চ 5, 1931। সো 1931 মার্চ 5-এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 3। দেখো, হু ওয়াজ দ্য ব্রিটিশ পিএম ডিউরিং সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স? তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের সময়, ওকে, ব্রিটিশ পিএম কে ছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। ওকে, অপশন এতে দেখো দেওয়া রয়েছে র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন বি উইনস্টন চার্চিল, অপশন সি দেখো লিনসন জনসন, অ্যান্ড অপশন ডি জেফারসন। তাহলে যখন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল তখন কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন এ। সো অপশন এর পাশে আমরা কিন্তু যথারীতি টিকমার্ক করে নেব। ওকে, সো ব্রিটিশ পিএম ডিউরিং সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ র্যামসে ম্যাকডোনাল্ড। নেক্সট নাম্বার 4। দেখো, ফাইন্ড দ্য কারেক্ট আনসার, তাই তো? কারেক্ট আনসার এর মধ্যে খুঁজে বার করো। ওকে, কোনটা কারেক্ট? আচ্ছা, গান্ধীজি ওয়াজ প্রেজেন্ট ইন ফার্স্ট আরটিসি। আরটিসি মানে হচ্ছে আর কিছুই নয়, তোমরা অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আরটিসি, ম্যাডাম তো নতুন একটা টার্ম ব্যবহার করছেন। দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে মেনশন করে দিচ্ছি। ওকে, আরটিসি হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। তাহলে গান্ধীজি ওয়াজ প্রেজেন্ট ইন ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। অপশন বিতে দেখো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ সাকসেসফুল। ওকে, এর মধ্যে কোন ইনফরমেশনটা বা কোন স্টেটমেন্টটা কারেক্ট? অপশন এতে দেখো অনলি এ, তাই তো? অপশন বিতে দেখো দেওয়া রয়েছে অনলি এ, অপশন টুতে দেখো দেওয়া রয়েছে অনলি বি। ওকে, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে বোথ, অ্যান্ড অপশন ফোরে দেখো দেওয়া রয়েছে নান। তাহলে কোনটা আমাদের এর মধ্যে কারেক্ট স্টেটমেন্ট বা কারেক্ট? তাহলে গান্ধীজি কিন্তু ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে প্রেজেন্ট ছিলেন না, এবং সেকেন্ড আরটিসিও কিন্তু সাকসেসফুল হয়নি। তাহলে দুটো স্টেটমেন্টই কিন্তু কারেক্ট নয়। ওকে, সো নান। ওকে, কোনোটি নয়। নেক্সট দেখো, কমিউনাল অ্যাওয়ার্ড অ্যান্ড পুনা প্যাক্ট ওয়ার টেকেন আউট ইন। তাহলে কমিউনাল অ্যাওয়ার্ড এবং পুনা প্যাক্ট কবে হয়েছিল? এক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। ওকে, অপশন এতে দেখো দেওয়া রয়েছে 1932। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে ডিসেম্বর 1931। ওকে, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1933। ওকে, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে জানুয়ারি 1931। তাহলে কমিউনাল অ্যাওয়ার্ডটা যেটা ক্রিয়েটই হয়েছিল কিন্তু 1932-তে, এটা কে করেছিলেন না র্যামসে ম্যাকডোনাল্ড। সো রাইট আনসার দেখো উইল বি অপশন এ, 1932। ওকে, লিখে নেব আমরা কমিউনাল অ্যাওয়ার্ড
was created by British PM, चलो रैमसे मैकडोनाल्ड। ওকে, তাহলে কমিউনাল অ্যাওয়ার্ড ওয়াজ ক্রিয়েটেড বাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার র্যামসে ম্যাকডোনাল্ড। ওকে, এটাকে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডও এই কারণে বলা হয়। নেক্সট দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, অল ইন্ডিয়া অ্যান্টি, দেখো অল ইন্ডিয়া অ্যান্টি টাচবিলিটি আনটাচেবিলিটি লিগ ইন সেপ্টেম্বর 1932। তাহলে অল ইন্ডিয়া অ্যান্টি টাচবিলিটি লিগ, যেটা 1932 সেপ্টেম্বরে প্রতিষ্ঠা হয়েছিল, দেখো কে প্রতিষ্ঠা করেছিলেন না, এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ এমজি গান্ধী, মানে মহাত্মা গান্ধী, ঠিক আছে, এম কে গান্ধী হবে এটা। দেখো এম কে গান্ধী। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে বি আর আম্বেদকর, অপশন সি জ্যোতিবা ফুলে অ্যান্ড অপশন ডি নান। তাহলে অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লিগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1932-তে বাই এম কে গান্ধী। সো এম কে গান্ধীর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। ওকে, সো এম কে গান্ধী ইজ দ্য রাইট আনসার। এটাই পরবর্তীকালে হরিজন সেবক সংঘ নামে পরিচিতি লাভ করে। ওকে, সো হরিজন সেবক সংঘ। নেক্সট দেখো এইটাও একটা স্টেটমেন্ট ডয়ের কোশ্চেন আমাদের। দেখো Pune Pact was an amended to communal award. তারপর দেখো নাম্বার বি, পুনা প্যাক্ট ওয়াজ সাইন বাই বি আর আম্বেদকর। তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক? কারেক্ট দ্য রাইট, চুজ দ্য কারেক্ট আনসার। সো এক্ষেত্রে তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ অনলি এ, মানে এ স্টেটমেন্টটা সত্যি, নাকি নাম্বার টুতে রয়েছে অনলি বি, ওকে, নাম্বার থ্রিতে দেখো রয়েছে বোথ, অ্যান্ড ফোরে রয়েছে নান। তাহলে কোনটা সঠিক? পুনে প্যাক্ট কি অ্যামেন্ডেড হয়েছিল কমিউনাল অ্যাওয়ার্ডে, অথবা পুনে প্যাক্ট বি আর আম্বেদকরের মধ্যে সাইন হয়েছিল? দুটো ইনফরমেশন এখানে যেটা দেওয়া রয়েছে, দুটো স্টেটমেন্টই কিন্তু রাইট। তাহলে তোমাদের কোশ্চেনটা এইভাবে দেবে, দেখো কোশ্চেনটা কিভাবে দিতে পারে আমরা একটু জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ওকে, সো দেখো চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, এর মধ্যে কারেক্ট স্টেটমেন্টটা চুজ করো। পুনা প্যাক্ট কি অ্যামেন্ডেড হয়েছিল কমিউনাল অ্যাওয়ার্ডে, নাকি পুনা প্যাক্ট সাইন বাই বি আর আম্বেদকর? সো আমরা এখানে দেখতে পাচ্ছি বোথ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং ইন হিয়ার। সো নাম্বার থ্রি, বোথ ইজ দ্য রাইট আনসার। ওকে, সাইন বাই বি আর আম্বেদকর অ্যান্ড গান্ধীজি। ওকে, নেক্সট নাম্বার 9 কোশ্চেন দেখো, দেখো
হু সেট আপ হরিজন সেবক সংঘ অ্যান্ড স্টার্টেড আ উইকলি নেমড হরিজন। তাহলে এদের মধ্যে কে হরিজন সেবক সংঘ শুরু করেছিলেন এবং হরিজন উইকলি যেটা সেটাও পত্রিকাটা শুরু করেছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ এম কে গান্ধী, অপশন বি পণ্ডিত মদন মোহন মালভিয়া, অপশন সি দেখো দীনদয়াল উপাধ্যায় অ্যান্ড অপশন ডি রাম মনোহর লোহিয়া। তাহলে হরিজন সেবক সংঘ এবং তার পাশাপাশি হরিজন যিনি উইকলি শুরু করেছিলেন তিনি কিন্তু হলেন এম কে গান্ধী। সো মোহনদাস করমচাঁদ গান্ধী ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হেল্ড ইন দিল্লি? তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স দিল্লিতে কবে অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 1928, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1929, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1930 অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে 1931। অল অপশনস আর ভেরি ক্লোজ। সো আমরা প্রথম কোশ্চেনেই দেখেছিলাম কতদিন থেকে কতদিনে। সো সিঙ্গেল যদি এইভাবে আনসার জিজ্ঞেস জানতে চায় তখন কিন্তু আনসার হবে হচ্ছে 1930 ইজ দ্য রাইট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 11। Which one of the following officially inaugurated the first round table conference held in London? তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল সেটা অফিসিয়ালিভাবে ইনগরেট কে করেছিলেন? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে লর্ড আরউইন, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লর্ড উইলিংডন অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে কিং জর্জ ফাইভ। ওকে, তাহলে রাইট আনসার হবে কিন্তু হচ্ছে কিং জর্জ ফাইভ। সো আমরা কিন্তু কিং জর্জ ফাইভের এখানে দেখো টিক মার্ক করে নেব, রাজা পঞ্চম জর্জ। ওকে, নেক্সট নাম্বার 12 দেখো, হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স? তাই তো, তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের সময় কে ভাইসরয় ছিলেন? নাম্বার 12 কোশ্চেন, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড লিনলিথগো, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন অ্যান্ড অপশন ডি লর্ড আরউইন। সো রাইট আনসার উইল বি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের সময় যিনি ভাইসরয় ছিলেন তিনি কিন্তু হচ্ছেন লর্ড আরউইন। সো লর্ড আরউইনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, দেখো, হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার? ওকে, হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স? তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার, আমরা কিন্তু মাইন্ডেড সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স বলিনি। ওকে, আমরা কিন্তু বলেছি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, অপশন এ চেম্বারলিন, অপশন বি চার্চিল মানে উইনস্টন চার্চিল, অপশন সি ক্লেমেন্ট এটলি। ওকে, অপশন দেখো ডিতে দেওয়া রয়েছে র্যামসে ম্যাকডোনাল্ড। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আনসার ডি, র্যামসে ম্যাকডোনাল্ড। হি ওয়াজ দ্য ভাইসরয়, he was the first, he was the British Prime Minister during the first roundtable conference. Okay. Next, number 14.
হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়ান খ্রিশ্চান ইন দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হেল্ড ইন লন্ডন। তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় ইন্ডিয়ান খ্রিশ্চানদেরকে কে রিপ্রেজেন্ট করেছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, দেখো চারটে অপশন হচ্ছে স্যার হিউবার্ট কার, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে স্যার আকবর হায়দারি, অ্যান্ড অপশন সি স্যার এপি পাত্রা, অ্যান্ড অপশন ডি হচ্ছে কেটি পল। সো রাইট আনসার উইল বি ইন্ডিয়ান খ্রিশ্চানদেরকে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে যিনি রিপ্রেজেন্ট করেছিলেন তিনি কিন্তু ছিলেন হচ্ছে কেটি পল। সো কেটি পলের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। ওনার পুরো নামটা ছিল কিন্তু, দেখো একটু লিখে নেব, কর্ণাকা রায়ন তিরুসেলভম। তিরুসেলভম। ওকে, নেক্সট। Number 15. Which one of the following leaders attended the first roundtable conference in London? তাহলে এদের মধ্যে কোন, দেখো, ফলোয়িং লিডার্স যিনি হচ্ছেন ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন। ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু হচ্ছে চারটে অপশন দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা সঠিক অপশন আমাদের কিন্তু চুজ করতে হবে। দেখো আমি একবার অপশনগুলো তোমাদেরকে বলে দিই। অপশন এ মৌলানা মোহাম্মদ আলী। ওকে, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে মহাত্মা গান্ধী। ওকে, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিডার্স অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স? তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কে অ্যাটেন্ড করেছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু মৌলানা মোহাম্মদ আলী। ওকে, মৌলানা মোহাম্মদ আলী জহর ইনি কিন্তু ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন। সো মৌলানা মোহাম্মদ আলীর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, next another very very important question, number 16. Who was the representative of the depressed class at the first round table conference? Okay, তাহলে ডিপ্রেসড ক্লাস বা বঞ্চিত ক্লাসের তরফ থেকে কে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে রিপ্রেজেন্ট করেছিলেন ইন্ডিয়াকে? ওকে, এক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অপশন এ তেজ বাহাদুর সপ্রু, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে বি আর আম্বেদকর, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে রাজেন্দ্র প্রসাদ, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে CY চিন্তামণি। তাহলে ডিপ্রেসড ক্লাসের তরফ থেকে কে রিপ্রেজেন্ট করেছিলেন? ডিপ্রেসড ক্লাসের তরফ থেকে কিন্তু রিপ্রেজেন্ট করেছিলেন হচ্ছে BR আম্বেদকর, বঞ্চিত সমাজের হয়ে বা দলিত সমাজের হয়ে। নেক্সট another important question. How many delegates attend the first round table conference? তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কতজন ডেলিগেন্টস অ্যাটেন্ড করেছিলেন? ওকে, এইটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। এক্ষেত্রে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 58,
অপশন বি 64 ইজ আ ভেরি ক্লোজ, অপশন সি 74 অ্যান্ড অপশন ডি 92। এগুলো কিন্তু পাজল করার মতোই কোশ্চেন হিসেবে দেয়। সঠিক উত্তর হবে কিন্তু 74 ডেলিগেটস। তাহলে 74 ডেলিগেটস অ্যাটেন্ড দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। ওকে, নেক্সট দেখো, হু রিপ্রেজেন্টেড দ্য অ্যাংলো ইন্ডিয়ানস। তাহলে অ্যাংলো ইন্ডিয়ানদেরকে কে রিপ্রেজেন্ট করেছিল? ওকে, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে কে রিপ্রেজেন্ট করেছিল? এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ হেনরি গিডনে, অপশন বি স্যার আকবর হায়দারি, অপশন সি এপি পাত্রা অ্যান্ড অপশন ডি কেটি পল। সো কেটি পল হবে না, তোমরা বুঝতেই পারছো, কারণ সে খ্রিশ্চান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছিল। ওকে, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানকে রিপ্রেজেন্ট করেছিলেন হেনরি গিডনে। সো হেনরি গিডনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট দেখো নাম্বার 19, which Indian leader was not able to present in the first round table conference? তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কোন ইন্ডিয়ান লিডার প্রেজেন্ট থাকতে পারেননি? এক্ষেত্রেও দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ তেজ বাহাদুর সপ্রু, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশন ডি সিভি চিন্তামণি। সো রাইট আনসার উইল বি option C Mahatma Gandhi. Okay, he didn't present in the first roundtable conference. Number 20, when was the second roundtable conference held in London? তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স কবে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 1928, অপশন বি
দেখো 1929, অ্যান্ড অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1930, অ্যান্ড অপশন ডি 1931। তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল তার ইয়ারটা কিন্তু ছিল হচ্ছে অপশন ডি 1931। নেক্সট 21 কোশ্চেন, হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স? তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের সময় ভাইসরয় কে ছিলেন? ওকে, এক্ষেত্রেও দেখো আমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে লর্ড ওয়াভেল। ওকে, এই প্রত্যেকটা আনসারগুলোই কিন্তু ভীষণ ক্লোজ। অপশন বি হচ্ছে লর্ড উইলিংটন, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে লর্ড আরউইন। তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের সময় ভাইসরয় যিনি ছিলেন তিনি কিন্তু হচ্ছে লর্ড উইলিংটন। সো লর্ড উইলিংটনের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। নেক্সট নাম্বার 22, হুইচ ব্রিটিশ প্রাইম মিনিস্টার চেয়ার্ড দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স? তাহলে ব্রিটিশ কোন পিএম দেখো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? ওকে, দেখো এক্ষেত্রেও কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ উইনস্টন চার্চিল, অপশন বি র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন সি নেভেলি চেম্বারলিন, অ্যান্ড অপশন ডি স্ট্যানলি ব্যাডউইন। সঠিক উত্তর হবে কিন্তু র্যামসে ম্যাকডোনাল্ড। সো র্যামসে ম্যাকডোনাল্ডের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। Next 23, who among the following had not participated in the second round table conference? Okay, তাহলে এদের মধ্যে কে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেননি? ওকে, এক্ষেত্রেও কিন্তু দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ মোহাম্মদ আলী জিন্না, অপশন বি এন এম জোশী, অপশন সি তেজ বাহাদুর সোপ্রু, অ্যান্ড অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যিনি এদের মধ্যে পার্টিসিপেট করেননি তিনি কিন্তু হলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, সো রাজেন্দ্র প্রসাদের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নাম্বার 24, which female leader participated in the second round table conference representing Indian women? তাই তো, তাহলে কোন মহিলা এদের মধ্যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে দেখো ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করেছিলেন? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি কমলা নেহেরু, অ্যান্ড অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে এদের মধ্যে মহিলাদের হয়ে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যিনি পার্টিসিপেট করেছিলেন তিনি হলেন কিন্তু সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর পাশে আমরা কিন্তু দেখো টিক মার্ক করে নিলাম। ওকে, who among the following had not participated in the second round table conference? এক্ষেত্রেও দেখো পার্সোনালিটি দিয়ে দিয়েছে। অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি তেজ বাহাদুর সপ্রু, অ্যান্ড অপশন ডি জওহরলাল নেহেরু। তাহলে এদের মধ্যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যিনি কোনো প্রকার পার্টিসিপেট করেননি তিনি কিন্তু হলেন হচ্ছে অপশন ডি জওহরলাল নেহেরু। সো জওহরলাল নেহেরুর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে,
নেক্সট দেখো, এটা কিন্তু মেন্সের টাইপ অফ কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য মেন ইস্যু? ওকে, হোয়াট ওয়াজ দ্য মেন ইস্যু যেটা ডিসকাসড হয়েছিল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে? তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কোন বিষয়টা নিয়ে ডিসকাস হয়েছে? এক্ষেত্রেও কিন্তু এই ধরনের টাইপ অফ কোশ্চেন কিন্তু মেন্সকে মাথায় রেখে এই ধরনের কোশ্চেন কিন্তু রাখা রয়েছে। এক্ষেত্রে দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ, ইমিডিয়েট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য ইমিডিয়েট ইন্ডিপেন্ডেন্স চাই। ওকে, সেপারেট ইলেক্টোরেটস অ্যান্ড মাইনরিটি রিপ্রেজেন্টেশন। ওকে, অপশন সি, ডমিনিয়ন স্ট্যাটাস টু ইন্ডিয়া। অপশন ডি, ইকোনমিক রিফর্মস। তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যে মেন মুদ্রা যাকে বলা হয় বা মেন ইস্যু যেটা নিয়ে ডিসকাস হয়েছিল সেটা কিন্তু সেপারেট ইলেক্টোরেট অ্যান্ড মাইনরিটি রিপ্রেজেন্টেশন। সো এর পাশে অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন 27, which one of the following round table conference was attended by the গান্ধীজি? তাহলে গান্ধীজি এদের মধ্যে কোন রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন? অপশন এ ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, অপশন বি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, অপশন সি থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, অ্যান্ড অপশন ডি ফার্স্ট অ্যান্ড থার্ড বোথ রাউন্ড টেবিল কনফারেন্স। রাইট আনসার উইল বি, দেখো, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। ওকে, নাম্বার 28, দেখো, মহাত্মা গান্ধী when visited London to participate in the second round table conference, তাহলে মহাত্মা গান্ধী যখন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করতে গেছিলেন তখন তিনি কোথায় স্টে করেছিলেন? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ সেন্ট জেমস প্যালেস, অপশন বি কিংসলে হল, অপশন সি ইন্ডিয়া হাউস, অর ডি নটা। সঠিক উত্তর হবে কিন্তু মহাত্মা গান্ধী যখন গেছিলেন লন্ডনে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স পার্টিসিপেট করতে তখন কিন্তু তিনি কিন্তু ছিলেন হচ্ছে কিংসলে হলে। ওকে, সো কিংসলে হলের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। Next, 29 question. Mahatma Gandhi returned to India in December 1931 empty handed from, তাহলে মহাত্মা গান্ধী যখন ইন্ডিয়া থেকে রিটার্ন করলেন ডিসেম্বর 1931-এ তখন তিনি খালি হাতে ফিরে এলেন কোথা থেকে? না, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ লন্ডন, অপশন বি মস্কো, অপশন সি ওয়াশিংটন, আর অপশন ডি টোকিও। তাহলে গান্ধীজি 1931-এ এমটি হ্যান্ডেডে ফিরে আসলেন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের ব্যর্থতায়, সেটা হচ্ছে কিন্তু লন্ডনে। ওকে, সো লন্ডনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নাম্বার 30, হু অ্যামং দ্য ফলোইং অ্যাটেন্ডেড অল দ্য থ্রি রাউন্ড টেবিল কনফারেন্স? তাহলে এদের মধ্যে কোন তিনজন তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন? এক্ষেত্রে কিন্তু হচ্ছে
চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি তেজ বাহাদুর সপ্রু, অপশন সি বেগম জাহানারা শাহনওয়াজ অ্যান্ড অপশন ডি অল অফ দেম। তাহলে এদের মধ্যে তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে যিনি অ্যাটেন্ড করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন সকলেই, মানে আম্বেদকর, সপ্রু এবং বেগম জাহানারা শাহনওয়াজ, অল অফ দেম। সো অল অফ দেম ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নাম্বার 31। দেখো, হুইচ মেজর ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি, ওকে, তাহলে হুইচ মেজর ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বয়কটেড দ্য থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। তাহলে এদের মধ্যে কোন পার্টি থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স দেখো বয়কট করেছিলেন। ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অল ইন্ডিয়া মুসলিম লীগ, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে হিন্দু মহাসভা, ওকে, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে স্বরাজ পার্টি। তাহলে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স দেখো যে মেজর পলিটিক্যাল পার্টি দেখো বয়কট করেছিল থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, তারা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওকে, আইএনসি। সো আইএনসির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। কংগ্রেস অ্যাটেন্ডই করেনি হচ্ছে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। নেক্সট 32, Gandhiji's The Story of My Experiment with Truth was originally written in Gujarati. Who translated in English? ইংলিশে এটাকে কে ট্রান্সলেটেড করেছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ মগনলাল গান্ধী, অপশন বি মহাদেব দেশাই, অপশন সি প্যারেলালজি অ্যান্ড অপশন ডি সুশীলা নায়ার। তাহলে গান্ধীজি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অরিজিনালি রিটেন, যেটা গুজরাটিতে, সেটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন হচ্ছেন মহাদেব দেশাই। সো মহাদেব দেশাইয়ের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট 33, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস ইজ দ্য ওয়ার্ক অফ গান্ধীজি? তাহলে এদের মধ্যে কোন বইটি গান্ধীজির ওয়ার্ক? অপশন এ লাইট অফ ইন্ডিয়া, অপশন বি হিন্দ স্বরাজ, অপশন সি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অ্যান্ড অপশন ডি বোথ বি অ্যান্ড সি। সো রাইট আনসার ইজ হিন্দ স্বরাজ অ্যান্ড মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দুটোই কিন্তু গান্ধীজির বুক অফ ওয়ার্ক। ওকে, তাহলে এই দুটোই কিন্তু গান্ধীজির। নেক্সট দেখো 34, হোয়েন গান্ধীজি রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা। তাহলে গান্ধীজি কবে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে রিটার্ন করলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 1918, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1910, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1915 অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে 1905। তাহলে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে রিটার্ন করলেন কিন্তু 1915। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 35। দেখো এখানে আমরা পুরোপুরি গান্ধীজি রিলেটেড কোশ্চেন রাখা রয়েছে, গান্ধীজির জীবনের উপর, কারণ গান্ধীজির মুভমেন্টের উপর কোশ্চেন অলরেডি হয়ে গেছে। গান্ধীজির জীবনের উপর কিছু কোশ্চেন আমাদের মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেই ধরনের টাইপ অফ কোশ্চেন আমরা কিন্তু এই সেটে নিয়ে এসেছি। দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মাদার অফ মহাত্মা গান্ধী? তাহলে মহাত্মা গান্ধীর মায়ের নাম কি ছিলেন? মহাত্মা গান্ধীর মা কে ছিলেন অথবা মহাত্মা গান্ধীর মায়ের নাম কি ছিল? অপশন এ লীলাবতী, অপশন বি পুতলিবাই, অপশন সি সারদাবাই অ্যান্ড অপশন ডি হচ্ছে কুসুমা দেবী। সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন বি পুতলিবাই। সো পুতলিবাইয়ের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নাম্বার 36, বুক সত্যাগ্রহ, বুকটার নামই হচ্ছে সত্যাগ্রহ। এটা অরিজিনালি রিটেন ইন, এটা অরিজিনালি কোন ভাষাতে লেখা হয়েছিল? এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ ইংলিশ, অপশন বি হিন্দি, অপশন সি গুজরাটি আর অপশন ডি বেঙ্গলি। তাহলে দ্য বুক সত্যাগ্রহ অরিজিনালি রিটেন ইন, এটা কিন্তু লেখা হয়েছিল অরিজিনালি গুজরাটিতে। ওকে,
গুজরাটিতে দ্য বুক সত্যাগ্রহ ওয়াজ অরিজিনালি রিটেন। নেক্সট 37, দেখো হু ওয়াজ দ্য 37 কোশ্চেন, হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধীজি। তাহলে মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু বা রাজনৈতিক গুরু কে ছিলেন? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি দয়ানন্দ সরস্বতী, অপশন সি রবীন্দ্রনাথ টেগোর, অর নান অফ দ্য অ্যাবাভ। তাহলে মহাত্মা গান্ধীর কিন্তু সবসময় পলিটিক্যাল গুরু ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, যার বিখ্যাত উক্তি হচ্ছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সো গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 38, হু ইজ দ্য অথর অফ দ্য বুক আনটু দিস লাস্ট? ওকে, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এক্ষেত্রে চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ জন রাস্কিন, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি হারমান ক্যালেনবাচ, অ্যান্ড অপশন ডি লুইস ফিশার। তাহলে হু ইজ দ্য অথর অফ দ্য বুক আনটু দ্য লাস্ট? না, আনসার উইল বি কিন্তু জন রাস্কিন। আমরা জন রাস্কিনের পাশে কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, আমরা একটু লিখে নেব। দেখো গান্ধীজি was influenced by this book। তাহলে গান্ধীজি কিন্তু এই বইটির মাধ্যমে গান্ধীজিকে এই বইটি কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার করেছিল, আনটু দ্য লাস্ট, জন রাস্কিনের লেখা। ওকে, এবং এই কবির প্রভাব কিন্তু গান্ধীজির মধ্যে ভীষণভাবে পড়েছিল। নেক্সট 39, দ্য আইডিয়া অফ বেসিক এডুকেশন। তাহলে গোটা দেশ জুড়েই যে বেসিক এডুকেশন বা প্রাইমারি শিক্ষার এই প্রোপাউন্ডার কে ছিলেন, এই প্রবক্তা কে ছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি রবীন্দ্রনাথ টেগোর, অপশন সি মহাত্মা গান্ধী, অ্যান্ড অপশন ডি জাকির হোসেন। তাহলে আইডিয়া অফ বেসিক এডুকেশন ইজ প্রোপাউন্ডেড বাই নান আদার দেন অপশন সি হচ্ছে মহাত্মা গান্ধী। সো মহাত্মা গান্ধীর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট দেখো আমাদের পরবর্তী কোশ্চেন 40, হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন পারসুয়েডিং গান্ধী টু রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা? তাহলে এদের মধ্যে কে গান্ধীজিকে ভীষণভাবে পারসিউ করেছিলেন সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ফেরত আসবার জন্য? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন রয়েছে। অপশন এ FW বাকিউ, অপশন বি স্পেন্সার ওয়ালটন, অপশন সি উইলিয়াম গডফ্রে, অ্যান্ড অপশন ডি CF অ্যান্ড্রিউজ। তাহলে এদের মধ্যে যে পার্সোনালিটি গান্ধীজিকে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ফেরবার জন্য পারসিউ করেছিলেন তিনি কিন্তু হলেন হচ্ছে CF অ্যান্ড্রিউজ। তাই CF অ্যান্ড্রিউজের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট 41, দেখো এই ধরনের টাইপ অফ কোশ্চেনও কিন্তু WBCS প্রিলিমিনারিতে রাখা হয়। তার কারণ হচ্ছে চোখের একটা তোমাদের আই টেস্ট করা হয়, ঠিক আছে? মানে সঠিক উত্তরটা সবাই জানে, কিন্তু ওই আর কি তোমার অপশনের মধ্যে তোমাদেরকে এমন ধরনের অপশন দেওয়া হয় যাতে তোমরা ওই যে পরীক্ষার একটা প্রেশার, নার্ভাস, স্ট্রেস সকলের মধ্যে কাজ করে, এবং সেই নার্ভাসের জন্য তোমরা কিন্তু জাস্ট অনেকে কি করো
সমস্ত অপশনগুলো রিড করো না, জাস্ট ফার্স্টের কি লেখাটা রয়েছে সেটা দেখেই কিন্তু টিক মার্ক করে নাও। কিন্তু বাকিগুলোর মধ্যে হতেই পারে সেকেন্ড এবং থার্ডে ভুল রয়েছে বা পরের অক্ষরে ভুল রয়েছে। এরকমভাবেই কিন্তু প্রিলিমিনারি কোশ্চেনগুলোকে সাজানো হয়, এবং তাতে অনেক স্টুডেন্টরা যারা কিন্তু খুব ভালো মানে জিকের করে থাকবে বা এমসিকিউ প্র্যাকটিস করে থাকবে বা মক টেস্টে ভালো নাম্বার পেয়েও আলটিমেটলি কিন্তু দেখা যায় যে কাট অফ কিন্তু ক্লিয়ার হয় না। তার একটা বড় কারণ হচ্ছে অপশনগুলোকে ভালো করে রিড না করা। এই যে এই কোশ্চেনটা যেমন 41, এই কারণে আমরা রেখেছি হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধীর পুরো নামটা কি? এক্ষেত্রে দেখো চারটে অপশন। অপশন এ মোহনলাল করমচাঁদ গান্ধী। এদের মধ্যে কেউ হয়তো শুধু করমচাঁদ গান্ধীটা দেখবে, এটা সঠিক উত্তর। কিন্তু ওইটা মোহনদাসের জায়গায় যে মোহনলাল লেখা রয়েছে অনেকেই কিন্তু ওই সময় পড়বে না। তো এটা অনেকটা চোখের, এই জন্য আমরা বারবার বলি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্পেশালি পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ, তার পাশাপাশি ডাব্লিউবিপিএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা ভীষণভাবে মানে প্রযোজ্য। সেটা হচ্ছে চারটে অপশনকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। যতই সোজা প্রশ্ন থাকুক, যতই সোজা কোশ্চেনটা করে থাকুক না কেন, চারটে অপশন ভালো করে না পড়ে তুমি কিন্তু কখনোই কনক্লুশন ড্র করে ফাইনাল আনসার করে দিয়ে আসবে না। চারটে অপশনকে ভালো করে পড়বে, সেটার মধ্যে যেটা সঠিক হবে সেটাই কিন্তু করবে। অপশন এ মোহনলাল করমচাঁদ গান্ধী, অপশন বি মোহনদাস করম সিং গান্ধী, অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী, অ্যান্ড অপশন ডি হচ্ছে মদনদাস করম সিং গান্ধী। দেখো পুরোপুরি মানে সেরকমভাবেই সাজানো রয়েছে, সবটাতেই কিন্তু মোহন করম এগুলো কিন্তু কমন, গান্ধীটা তো কমন রয়েছে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু, স্পেলিংটাও দেখে নেবে, অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, এই কোশ্চেনটা রাখা রয়েছে বেশিরভাগ প্রিলিমিনারিতে। তোমাদের কীরকমভাবে পাজেল করা হয়, যেটা আমরা বারবার আমাদের কোর্সের শুরুতে বলেছি যে পাজেল টাইপ অফ কোশ্চেন এখানে বেশি পরিমাণে রাখা হয়। তাই আমরা আমাদের সেটগুলোতেও কিন্তু এই ধরনের কোশ্চেন এনে তোমাদের যে ভুলগুলো বা মিস্টেকের জায়গাগুলোকে আরও বেশি বলে দেওয়া, যাতে আসল পরীক্ষাতে বা যখন তোমরা এক্সাম দেবে ফাইনাল, তখন যাতে কোনো রকম কোনো মিস্টেক না হয়। Number 42. At which place was গান্ধীজি born? তাহলে গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ পোরবন্দর, অপশন বি রাজকোট, অপশন সি আহমেদাবাদ, অ্যান্ড অপশন ডি দিল্লি। তাহলে গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পোরবন্দরে, গুজরাটে। সো পোরবন্দরের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। দেখো, at which place Gandhiji arrested for the first time by the British government for sedition? তাহলে গান্ধীজি কোন জায়গায় প্রথম ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা অ্যারেস্টেড হয়েছিলেন সেডিশনের জন্য? অপশন এ বম্বে, অপশন বি পুনে, অপশন সি ক্যালকাটা, অ্যান্ড অপশন ডি আহমেদাবাদ। সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি আহমেদাবাদ। আহমেদাবাদেই গান্ধীজি কিন্তু প্রথম অ্যারেস্টেড হয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। নেক্সট কোশ্চেন 44. On being arrested for his Quit India program, where was Gandhiji detained? তাহলে কুইট ইন্ডিয়া প্রোগ্রামের জন্য যেখানে গান্ধীজিকে অ্যারেস্টেড করা হয় সেখানে গান্ধীজিকে কোথায় ডিটেন করা হয়? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ ইয়ারাভেদা জেল, অপশন বি বাইকুল্লা প্রিজন, অপশন সি আগা খান প্যালেস জেল, অ্যান্ড অপশন ডি আহমেদাবাদ প্রিজন। তাহলে কুইট ইন্ডিয়া প্রোগ্রামের জন্য গান্ধীজিকে ডিটেন করা হয় কিন্তু ইয়ারাভেদা জেলে। সো ইয়ারাভেদা জেলের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে রাখলাম।
দেখো 45 কোশ্চেন। গান্ধীজি when reached London, okay, to become a barrister, তখন গান্ধীজির এজ কত ছিল? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দিয়ে দিয়েছে। অপশন এ 20 ইয়ার্স, ওকে, অপশন বি 21 ইয়ার্স, অপশন সি 19 ইয়ার্স অ্যান্ড অপশন ডি 18 ইয়ার্স। তাহলে গান্ধীজি যখন হচ্ছে ব্যারিস্টার হতে পৌঁছেছিলেন তখন কিন্তু তার বয়স ছিল মাত্র 19 ইয়ার্স। সো 19 ইয়ার্সের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট 46, হু ওয়াজ মহাত্মা গান্ধী ওয়াইফ? এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ কস্তুরী গান্ধী, ওকে, অপশন বি কস্তুরবা গান্ধী, অপশন সি কমলা গান্ধী অ্যান্ড অপশন ডি নোটা। তাহলে মহাত্মা গান্ধীর ওয়াইফ কিন্তু ছিলেন হচ্ছে দেখো কস্তুরবা গান্ধী। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। অনেকেই কিন্তু অপশন দেখে কস্তুরী গান্ধী করে আসবে, সেটা কিন্তু ভুল। সঠিক উত্তর হচ্ছে কস্তুরবা গান্ধী। 47, দেখো ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গান্ধীজি ডাইড ইন দ্য ইয়ার। তাহলে গান্ধীজি কবে মারা যান? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 1946, অপশন বি 1947, অপশন সি 1948 অ্যান্ড অপশন ডি 1949। তাহলে গান্ধীজি মারা যান হচ্ছে 1948। 1948-এর আমরা একটু লিখে দেব, সেটা হচ্ছে 30th জানুয়ারি। গুলিতে মারা যান, হত্যাকারীর নাম নাথুরাম গডসে। 1948, 30th January. Number 48, when is the International Day of Non-Violence celebrated? তাহলে আন্তর্জাতিক অহিংস দিবস কবে পালিত হয়? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ জানুয়ারি 30, অপশন বি অগস্ট 15, অপশন সি অক্টোবর 2 অ্যান্ড অপশন ডি নভেম্বর 11। তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স বা অহিংস দিবস পালিত হয় কিন্তু গান্ধীজির জন্মদিন, মানে হচ্ছে অক্টোবর 2, 2রা অক্টোবর। Number 49, by which name is Gandhi lovingly called by his countrymen? তাহলে দেশের লোকেরা গান্ধীজিকে কোন নামে ডাকত? এক্ষেত্রে দেখো চারটে অপশন। অপশন এ মহাপুরুষ, অপশন বি মহাত্মা, অপশন সি বাপু অ্যান্ড অপশন ডি বাবু। তাহলে গান্ধীজিকে তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে বাপু বলতে। কান্ট্রিম্যান, দেশের মানুষজন ভালোবেসে তাকে বাপু বলে সম্বোধন করত। তাহলে গান্ধীজি লাভিংলি কল্ড বাই হিজ কান্ট্রিম্যান ইজ বাপু। নেক্সট, who played, number 50 question and last question, who played the role of Mahatma Gandhi in the, দেখো 1982 মুভি গান্ধী? তাহলে 1982 মুভিতে গান্ধীজির ভূমিকায় কে অভিনয় করেছিলেন? এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা কিন্তু স্ট্যাটিক জিকেরও একটা কোশ্চেন হতে পারে, প্লাস পাশাপাশি হিস্ট্রিরও একটা কোশ্চেন। এক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো চারটে অপশন। অপশন এ বেন কিংসলে, অপশন বি অ্যান্টনি হপকিন্স, অপশন সি রিচার্ড অ্যাটনবার্গ অ্যান্ড অপশন ডি মর্গ্যান ফ্রিম্যান। অল আর ভেরি পপুলার। সো রাইট আনসার উইল বি, দেখো আমরা চারটে অপশনই বললাম, রাইট আনসার উইল বি কিন্তু বেন কিংসলে। ওকে, অপশন এ বেন কিংসলে ইজ দ্য রাইট আনসার। He played the role of Mahatma Gandhi in 1982 movie Gandhi. ওকে, আমাদের যতগুলো কোশ্চেন আলোচনা করা হলো এমসিকিউ, এই সমস্ত কোশ্চেনগুলো আশা করি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা, WBPSC
সমস্ত এক্সাম প্লাস পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হবে। এগুলো কিন্তু প্রিলিমিনারি এবং মেন্স পেপার এবছরও কিন্তু তোমাদের হচ্ছে এখনও অবধি কিন্তু সিলেবাস চেঞ্জ 2025 হবে, 2024-এ যারা মেন্সে অ্যাপিয়ার করবে তাদের কিন্তু এমসিকিউ আকারেই থাকবে। সেই জন্য কিন্তু এমসিকিউ পোর্শন আমরা ডেসক্রিপটিভ ওয়েতেও আলোচনা করছি এবং তার পাশাপাশি হচ্ছে প্রিলিমিনারিকে মাথায় রেখে এবং খুঁটিয়ে আমরা কিন্তু ডেসক্রিপটিভ থেকেও কিন্তু এমসিকিউগুলোকে রাখা হচ্ছে সেটে। ওকে, খুব ভালো করে তোমরা কোশ্চেন আনসারগুলো দেখে নাও এবং এই কোশ্চেনগুলোই কিন্তু পিডিএফ আকারেও তোমাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।